গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ গুবলুর আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যে না ওর তো তোমাদেরকে বলেইছি আগেও, তাই ওর স্বভাবটা অনেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন তো আগে তো অ্যালার্ম বাজলে ডাকতো, এখন অ্যালার্মেরও দরকার হয় না, তার আগেই ডাকতে শুরু করে দেয়। যতক্ষণ উঠে ওর কাছে না বসবো ততক্ষণ পর্যন্ত ও কিন্তু ডেকে যাবে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকম কিছু মানে আর কি হয়, যদিও বা লালি কালিয়া এরকম জ্বালায়নি। মানে কালটু ছোটবেলায় এসেছে, লালি তো বড়বেলায় এসছে, ওর কোনো অসুবিধা হয়নি, কিন্তু কালটু কিন্তু অনেক ছোটবেলায় এসেছিল। যাই হোক, আজকের দিনটা দেখতে থাকো। আজকে তো আমার চুল কাটতে যাওয়ার কথা আছে, কারণ প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, প্রচণ্ড, যেটা বলারই বাইরে আর কি। তো দেখা যাক আজকে ফাইনালি যেতে পারি কিনা, কারণ আগের দিন তো বলেছিলাম যে যাওয়ার জন্য নেমেছিলাম নিচে, লিফট থেকে আবার উপর উঠে আসতে হয়েছিল, কারণ ও যা চেঁচামেচি করছিল আর কিছু বলার। যে হচ্ছে আমার গুবলু সোনা, যে এদিক ওদিক কোনা থেকে মানে কিছু খোঁজার চেষ্টা করছে, যদি বাই চান্স কিছু পেয়ে যায়। ওই দেখো, ওর লাফানো ছাড়া না আর কোনো ইয়েই নেই। শুধু মাকে বলেছি আসার জন্য, কারণ ও তো আগের দিনকে এরকম করেছে, তো আজকে দেখি, কারণ চুলটা না একেবারে না কাটলে না, হ্যাঁ না এমন এমন কাণ্ড করে না যে জাস্ট কিছু বলার নেই, জানো তো। মানে পটিতে তো এদের ফোন নিয়ে যাওয়া আলাদাই ব্যাপার স্যাপার। পটিতে যে কেন ফোন নিয়ে যায় আমি বাবু বুঝি না। পটিতে ফোন নিয়ে গেছে, ফোনটা কোমরের মধ্যে পড়ে গেছে, মানে জাস্ট কিছু বলার নেই। আর ফোনটা যে তুলবে সেটাও তোলে না, না আজব ব্যাপার, দাঁড়িয়ে রয়েছে মানাই করে চাচাচ্ছে। ফোনটা আপাতত ঠিক আছে, এই বাছো আর কিছু জাস্ট না বলার নেই। সকাল সকাল এত মানে গুবলু তো ছেড়ে দাও, ও তো ছোট, তার মধ্যে ওর বাবাও শুরু করে দিয়েছে জ্বালানো। মানে আজব ব্যাপার। পরে ফোনটা পড়ে গেছে যখন কোমরে, ফোনটা তুলো, কিছু জাস্ট বলার নেই, জানো তো, কিচ্ছু বলার নেই এদেরকে। যাই হোক, আমি এখন রান্নাটা তাড়াতাড়ি বসাই, কারণ বেরোতে হবে, বললাম আজকে হেয়ার কাট করবো, তো বেরোতে হবে তাড়াতাড়ি করে, নাহলে গুবলুর আর কি ঘুমানো, মানে ভাত খেয়ে একটা ভাত ঘুম দেয়, চেষ্টা করছি তার মধ্যে যেন ঘুম থেকে ওঠার আগে যেন ফিরে আসতে পারি। ওয়াইফাইটা একটু প্রবলেম করছিল বেশ কদিন ধরে, তাই জন্য ওয়াইফাইটা একটু চেক করতে এসেছিল আর কি বাড়িতে। না তো আমার কমপ্লিট আর কি, একদম ছোটো মাও চলে এসেছে, আর এখনও দাদুর সাথে কথা বলছে। মানে বাবাই তো শিলিগুড়িতে গেছিলো, এখন ফিরছে আজকে আর কি, ট্রেনে রয়েছে, তো এখন কথা বলছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কী কী আমাদের মেনুতে খাবার। আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে সেই খাতারটি দই মাছ। কি ভালো খাই আমি জানি না। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কে খায় এত ভালো ওষুধ? হ্যাঁ এদিকটা এসো, এদিকটা এসো, মুখটা দিন। কি ভালো করে ওষুধ খায় ধরে ধরে। ঠিক আছে, আমার বুড়ি চাটতে হবে না, পাঁচবার বুড়ি চাটতে। এখন বেরোচ্ছি, কিছু শুনতে তো পারবে না জানি, কারণ হচ্ছে ও প্রচণ্ড চেঁচাচ্ছে, বুঝতে পেরে গেছে আর কি বেরোচ্ছি, প্রচণ্ড চেঁচাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি তাহলে ফিরতে দেরি হয়ে যায়। বেরোচ্ছি, বাট বুঝতে পারছি না যে বুঝলি কী করবে আসলে। ছোটো মা রয়েছে, আগের দিন তো লিফটে নামতে না নামতে আর কি ফোন করেছিল, আজকে এখনও পর্যন্ত ফোন করেনি, তো বেরিয়ে দেখি কী হয়, কতদূর যেতে পারি আর কি। আর বলো না, বিজনেসম্যানদের সঙ্গে না এই একটা প্রবলেম, জানো তো, কোথাও বেরোতে গেলেই কিছু না কিছু কাজ। এখানে এই পৌঁছতে আমাকে অফিসে নামালো, ওর একটা সাইড ভিজিট করতে যাওয়ার আছে, তা ও যাচ্ছে, আমি কিছুক্ষণ অফিসে রেস্ট নেবো, অফিসে আর কি ওয়েট করবো, ওর হয়ে গেলে আমাকে নিয়ে তারপরে পার্লার যাবো। অ্যাটলিস্ট আজকে মনে হচ্ছে চুলটা কাটা হবে আর কি। এখন অফিস থেকে আর কি বেরোচ্ছি, ফাইনালি আজকে আমরা যাচ্ছি পার্লারে। আমি কিন্তু জানি না কতদূর চুলটা কাটতে যাবো, বারবার ভয়ই লাগছে, কারণ কখন কি করবে বুঝতে পারছি না, বা ফোন আসবে, আমি ফোনটা করতেও ভয় পাচ্ছি। তাও যাই হোক, পার্লারে পৌঁছে একটা ফোন করে নেব আর কি। এতক্ষণ ধরে তো গুবলুরই কথা চলছিল, যে গুবলু কী করে, ও তো প্রচণ্ড দুষ্টু হয়েছে দেখছি, তুমি কি করে সামলাও। হ্যাঁ সত্যি একটু তো হয়, কিন্তু ভালো লাগে অ্যাকচুয়ালি, ভালোবেসে কাজ করাগুলো না বেশ ভালোই লাগে, আর ওকে আমি বড্ড ভালোবাসি, তো তার জন্য তো গেছি, কিন্তু প্রচণ্ড ভিড়, জানি না কতক্ষণ লাগবে, বেশিক্ষণ তো লাগলে তো অসুবিধাই হবে, কতক্ষণ লাগবে আর কি।
যাওয়ার সঙ্গে সঙ্গেই তো বসিয়ে নিয়েছে আমাকে চুল কাটতে। আর দেখো কতটা চুল কেটে দিয়েছে। তারপরে তো এতটা চুল আমি বলেছি কাটতে, কেটে তো সেট করতে আরও চুল কাটতে হবে। বুঝতেই পারছি না যে কত ছোট করবে। আর বিজনেসম্যানদের নেই একটা প্রবলেম জানো তো, যে যেখানেই যাও সবসময় ফোন, এখান থেকে ফোন আসবে, ওখান থেকে ফোন আসবে। যার জন্য ওকে বলেছিলাম যে দেখতে কতটা ছোট করবে, কিন্তু ও না দেখার সময়ই পাইনি। আমি যখন লাস্টে জিজ্ঞেস করলাম বলেছে না ঠিক আছে চুলটা ভালো হয়েছে কাটা, কিন্তু তাও অনেকটা ছোট হয়ে গেছে চুলটা। তো মানে চুল কেটে আর কি বেরালাম। তোমাদের মানে আগের ইয়েতে নিশ্চয়ই দেখেছো, আর শর্টসেও নিশ্চয়ই দেখেছো। তো কেমন হয়েছে বা তো অবশ্যই জানাবে। খুব ভয়ে ভয়ে কাটছিলাম জানো তো, যে বেশি ছোট যাতে না করে দেয়। যাই হোক ঠিক আছে, কৌস্তবের একটু বড় চুল দিয়ে সমস্যা, মানে একটু যাতে বড় চুল হয়, ছোটো চুল যাতে না হয়। তা ও তো দেখছি যে না, বললো ঠিক আছে, ও যখন বলেছে তখন অসুবিধা নেই। যাই হোক বাইরে বেরিয়েছি অনেকদিন বাদে কৌস্তবের সাথে, তা একটুখানি চা না খেলে না হয় না, তাই একটুখানি চা খেয়ে তারপরে বাড়ি যাবো। ছোটো মার কাছে আপাতত তো কিছু করছে না আর কি, চুপচাপই রয়েছে। তো দেখি আর কি কী করে বাড়িতে গিয়ে। মাকে তো ফোন করে দিয়েছি, দেখি ওপরে উঠে ও কি করছে বুঝতে পারছি না। বেল তো বাজাবো না, দেখি ও বুঝতে পারে কি না, বা কি করছে না করছে কিছুই তো বুঝতে পারছি না। এই দেখো ও কি শুরু করেছে। গুবলু, গুবলু, ছোট মা আর কি বেরোলো, আর ও তো যা শুরু করেছে, আসার চেঁচিয়ে যাচ্ছে, যাওয়ার সময়ও চেঁচানো, আসার সময়ও চেঁচাচ্ছে। একদম অ্যাকচুয়ালি ওনা পছন্দ করে না। আরও আমি তো কথা বলছি, এখন কথা বলতে দেবে না, একটু আদর করে নি। হয়নি কোনো রকম ভাবে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর ও তো কথা বলতে দেবে না। খেয়ে দে ওর সাথে টাইম স্পেন্ড করে তারপরে আমি ঘরের কাজ করবো, মানে ঘরটার পুজবো, অবস্থা খুব খারাপ করে রেখেছে আর কি। করে টোরে তারপরে আর কি রেস্ট নেব, জাস্ট ফ্রেশ হয়ে এলাম আর কি। আর গুবলুর তো যা শুরু করেছে কিছু বলার নেই, এসে আর কি না থাকলেও কিন্তু আরও বেশি করে আর কি। মানে এত খেলা, মানে খেলা আর খাওয়া ছাড়া ও বেসিক্যালি আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ও দেখো শুধু কিভাবে খেলে, প্রচণ্ড বদ তৈরি হয়েছে। দেখো শুধু মাথাটা এমন নাড়ায়, মাঝে মাঝে মনে হয় যেন মাথাটা না খুলে যায়, তুমি না ধরলে আবার তোমাকে কামড়াবে না, এত বদমাস। আর এত গায়ের জোর বেড়েছে ওর, আমার এত চিন্তা হয় যে ও কী হবে বড় হয়ে গেলে, আমি কি করে নেব, আমাকে তো ধাক্কা মেরে মনে হয় ফেলেই দেবে। এই যে সোজা মা আজকে তো সকাল সকাল ফোন তো কোমরে পড়েছে, কথা বলতে দেবে না দেখো। যাই হোক ফোন তো কোমরে পড়েছে, ছেড়ে দাও। আমার না ময়দা মাখতে মাখতে, মানে সকালবেলার আর কি ভিডিও ক্লিপিংস তোলা হয়নি, তা ময়দা মাখতে মাখতে না আমার না হাতটা মুচকে গেছে। এই যে হাতটা মুচকে গেছে, এখন এই যে ফুলেও গেছে, দেখতে পাচ্ছ এগুলো সব। তো আজকে যখন পার্লারে গেছি, পার্লারে দুজন ভদ্রমহিলা ছিলেন, উনি বলছেন যে তোমার হাতে কি হয়েছে? আমি বললাম যে এরকম হাতে মোচ লেগেছে আর কি। বলছে তা যে আমার আইব্রোটা করছিল সে জিজ্ঞাসা করছে যে কি করে দিদি? আমি বলছি তোমার বিয়ে হয়নি না? বলছে যে না আমার বিয়ে হয়নি। তুমি তাহলে কি তুমি সিঁড়ি থেকে পড়ে গেছো? বিশ্বাস করো আমি সিঁড়ি থেকেও পড়িনি, আমার ময়দা মাখতে মাখতে হাতটা মুচকে গেছে। তো ওনারা এত হাসছে যে ময়দা মাখতে মাখতেও হাত মুচকা। অ্যাকচুয়ালি বাড়িতে তো কোনোদিনও কিছু করতে হয়নি, মা কিছু করতে দেয়নি বেসিক্যালি, আর এখানে এসে সবই নিজেকে করতে হয়। তো সেই জন্য আর কি ময়দা মাখতে মাখতে হাত মুচকেছে, এই প্রথম মনে হয় কারোর ময়দা মাখতে মাখতে হাত মুচকেছে। আর সকাল থেকে কৌস্তবও আমাকে সারাক্ষণ ডাকতে থাকে, আর গুবলুও দেয়। তো কোন দিক ছেড়ে কোন দিক যাবো, দুদিক, একবার এখানে একবার ওই ঘরে যেতে যেতে না, এই করতে করতে আমার কিছু না কিছু রোজই কিছু না কিছু ঘটে। কিন্তু আজকে হাতটা অস্বাভাবিকভাবে ফুলেছে আর মুচকে গেছে, কিছু বলার নেই। ফাইনালি আজকে চুল কাটা হয়েছে, মানে সাকসেসফুল মিশন বলতে গেলে, কারণ ওনা এক ফোঁটা আমাকে ছাড়া থাকে না। এই একটা প্রচণ্ড বড় প্রবলেম জানো তো। ছোটো মা আজকে অনেক কমপ্লেন করেছে, বলছে আমাকে দেখছে যেন আমি ওকে পাহাড় দিতে এসেছি, আর মানে একদম মানে বাইরেই বসতে হবে, ঘরে কাউকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, কোনো জিনিস ধরলেই ও চেঁচাচ্ছে ছোটো মার ওপর, মানে এতটা দুষ্টুমি করেছে ও, কিছু বলার নেই।
ছোটো মা ফোন করে বলছে যে আমি ওকে পাহারা দিচ্ছিলাম না ও আমাকে পাহারা দিচ্ছিল, সেটাই বুঝতে পারছিলাম না, মানে কোনো জিনিস ধরতে দেবে না আর কি। তারপর একটা সিরিয়াসলি বলছি লেগে আছে, বুঝতে পারছি না এখন ঘর থেকে কি করে বেরোবো। গুবলু না সাডেন গিয়ে না ও খেলতে খেলতে হ্যাজ বলটা বাইরে থেকে দিয়ে দিয়েছে, এখন না বুঝতেই পারছি না যে কি করে বাইরে বেরোবো। মানে ওরা যে মানে এরকম করতে পারবে, মানে আমাদের যেটুখানি আইডিয়া ছিল ছিটকেনি মুখে নিয়ে টানতো বলে আমি প্রত্যেকটা ঘরের ছিটকেনি আর কি খুলে দিয়েছিলাম, এরকম ছিটকেনি খুলে দিয়েছিলাম, কারণ সামনের দরজার না ছিটকেনি একবার আটকে দিয়েছিল, এখন কি করে খুলবো আমি তো বুঝতেই পারছি না। আশা করি এবার এগুলো আর কি কাজে দেবে, তো মানে আর কি খুলে যাবে আশা করা যাক, দেখি। আর গুবলু ওখান থেকে কোনো সারা শব্দ চেঁচানো কিচ্ছু করছে না, বুঝতে পারছি না তো কি করছে। দেখি গুবলু ওখানে তো এটাকে না ঠিক খুলে দেওয়াটাই ভালো, অন্য ঠিক নেই কী করবে না করবে, তো দেখি কি করে। আর এই যে ইনি কিচ্ছু বলছে না, একটা কথা বলছে না, মা বাবাকে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, ও একদিনকে মেন দরজার নিচ থেকে বন্ধ করে দিয়েছে, তো কৌস্তব হঠাৎ করে বাইরে বেরোতে যাচ্ছিল আর কি, তো ও না ভয় পেয়ে গেছে। যেহেতু আমরা উপরেরটা আর মিডিলেরটা দিই, ও বলছে যে নিশ্চয়ই কেউ বদমাশি করে বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে, তারপরে দেখে যে নিচের লকটা আর কি করে দিয়েছে। গুবলু ওটা নিয়ে টানাটানি করছিল, লক হয়ে গেছে। না নিচেরই দেখো এই 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 জায়গাটা পুরো খুলে দিয়েছি, যাতে ও কোনো রকমভাবে লক করতে না পারে। মেন এই দরজার আমাদের বেডরুমের দরজা সাংঘাতিক, কিছু বলার নেই। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমরা তো না ভেতরে রয়েছি ঠিক আছে, ও এখানে মানে কোনো আওয়াজ দিচ্ছে না, এতবার করে ডাকছি গুবলু গুবলু করে, কোনো রকম শব্দের আওয়াজ নেই, মানে ওর জন্য এটা টেনশন হচ্ছিল। আমরা তো কোনো রকমভাবে বেরিয়ে যেতাম, কিন্তু ও ঠিক আছে, এটাই যা। এত খারাপ লেগেছে না, বাবাই সদ্য সদ্য শিলিগুড়ি থেকে ফিরেছে জানো তো বাড়িতে, আর ফেরার সঙ্গে সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরেই আর কি চলে এসেছে ভদ্রেশ্বর। মানে সত্যি কিছু বলার নেই। আর দেখো ও সমানে ভৌ ভৌ করেই যাচ্ছে, এক ফোঁটা মানে একদম শান্ত নয়, একদম শান্ত নয়, সবসময় ওর সঙ্গে খেলো 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 আর খেলো, না খেললে কেউ ভালো না, যদি খেলে ওর সঙ্গে তাহলে সবাই ভালো। টাটা টাটা বাবু। আজ সারাদিনে সাংঘাতিক সাংঘাতিক দুর্ঘটনা ঘটলো, বুঝতেই পারছি না, মানে সকাল থেকে রাত এত কিছুর মধ্যে থেকে গেল যে কিছু জাস্ট কিছু বলার নেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আর একটা কথা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।